আমার জন্মদিন উপলক্ষে তোমার জন্য একটা বিশেষ শব্দ আপনি তো একটা প্রপোজ করতেছেন। আসলে সম্পর্ক গড়ার এই বিশেষ দিনটা যদি আমার জন্মদিনে হয় তাহলে ডেটটা খুব ভালো মনে থাকবে। এত বড় সাহস তোর? হাই, তোর কাছে আয়না আছে? আয়নায় দেখছিস না যে রে? তুই কালো, তুই মোটা। তোর মতো ছেলে আমারে প্রপোজ করতে আসে? এতদিন তো বড় ভাই মনে করে আপনি করে বলতাম। এখন সেটাও বলবো না, ডাইরেক্ট তুই করে বলবো। সত্য সত্য। আমি কালো আমার নিজের ইচ্ছে হয়েছি কালো ছেলে বলে আমি কোনো সুন্দরী মেয়েকে প্রপোজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে অপমান করবি কর, তাই বলে আমি তোর বড় ভাইয়ের বয়সে আমাকে চর মারবি? তোর চর মারছে কে? লামিয়া। এর পরের ঘটনা আরও একটু রহস্যজনক। আয় আমার সাথে। সবকিছুর তো একই রকম বিচার হয় না, কারণ এক একজনের যুক্তি এক এক রকম। গ্রুপের বারবার জয় আর সোহান গ্রুপের বারবার পরাজয়। এরপর কি হলো দেখুন। এই, আমার উপরে কে রং ছিটেছে? কে রং ছিটেছে? এদিকে আসো। আমি রং মাখছো? না না আমি ছেড়ে নেই, আমি ছেড়ে নেই। তাহলে ওই যে এই এদিকে ডেকে নিয়ে আসো। এই, আসেন এখানে, আসেন। আই রং মারস না। গায়ে রং দিলেন কেন? মানে ইচ্ছে করে দিই না, সরি, এক্সট্রিমলি সরি। ওই হচ্ছে ক্যারাম ম্যাচ চলছিল, তো ম্যাচে জিতে গেছি, শর্ত অনুযায়ী ওদের গায়ে রং মারার কথা, মারতে গিয়ে আপনার গায়ে লেগে গেছে। তাই না? জি। আচ্ছা, ভুল যেহেতু করেছেন এখন শাস্তিও পাবেন। ঠিক করে কি বলছেন এসব? আমি ঠিক করে দিই। আপনি কি বলছেন? তাহলে মুছে দেন, মুছে দেন, ঠিক করে দেন। আমার গায়ের রং কালো বলে কি আপনার স্লেভ মনে হয়? বললে 100 বার সরি বলবো, গায়ে হাত দিতে পারবো না। আসি। তাকায় আছেন কেন? সবাই যান। এই রাখেন। এই যে কেমন আছেন? কি আপনি? ও ভুলে গেলেন কালকে যে রং ছিটিয়েছিলেন, তখন মনে হয় চেহারাটা ভালো মতো দেখা যায়নি, তাই না? আমি মনে পড়েছে, কিন্তু কালকে তো আপনাকে একবার সরি বলছে, আবার বলতে হবে? না না, সরি বলতে হবে না। অ্যাকচুয়ালি আমরা এলাকায় নতুন এসেছি, আর আমার বাবা পুলিশের বড় অফিসার, তাই এক এলাকায় আসলে বেশি দিন থাকা হয় না। এই জন্য সবার সাথে জলদি জলদি পরিচিত হতে চাই। ওয়েট, আজ থেকে আমরা বন্ধু। আপনি আমার সাথে দেখা করতে আসছেন, এই লাল রঙের গোলাপ কি আমার চেহারার সাথে যায়? তুমি যদি একটা কালো গোলাপ নিয়ে আসতেন, আমার চেহারার সাথে মানিয়ে যেত। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম কালো গোলাপ দেবো, আপাতত এটা রাখুন। আর এটা কিন্তু বন্ধু হিসাবে দিচ্ছি। আসলে মেয়ে মানুষ তো, এলাকায় চলতে ফিরতে ছেলেদের হেল্প লাগে, তাই আর কি। সেটাই, বন্ধু হিসেবে তো দিবেন, অন্য কিছু হিসেবে তো আমার সাথে যায় না। মানে কি? না মানে কিছু না, মোবাইল আছে না, সেলফি ক্যামেরাটা অন করেন, আপনি নিজের চেহারা দেখতে দেখতে চান, তাহলে বুঝতে পারবেন। মাঝে মাঝে আমাকে আপনার পাশে একটু কল্পনা করে দেখেন। কেন এসব কেন করতে হবে? একটা এলাকায় নতুন আসলে প্রথম প্রথম সব খুব ভালো লাগে, তারপর দিন যত যায় পুরনো হতে থাকে, তখন বিরক্তির সৃষ্টি হয়। এখন আপনার বন্ধু নেই বলে গায়ে পর বন্ধুত্ব করতে এসছেন, তো দুদিন পরে যখন সুন্দর সুন্দর স্মার্ট ছেলেরা বন্ধু হয়ে যাবে, তখন দেখবেন চিনবেন না, বিরক্ত। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে আবার বিরক্তি আসবে কেন? বন্ধুত্ব সমানে সমান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কখনো বন্ধুত্ব হয় না, বুঝছেন? আসি।
কেমন আছেন? এই তো ভালো। আপনি কেমন আছেন? ভালো। কোথায় আছেন আপনি? আমি তো ক্লাসে যাচ্ছিলাম, কিন্তু আপনি এভাবে রাস্তা দাঁড়িয়ে আছেন কেন? গাড়িটা গ্যারেজে দিয়েছি তো, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই ওয়েট করছি। আপনি নামেন না, নামেন। কেন? আপনাকে আমার গাড়িতে করে ভার্সিটিতে পৌঁছে দিব। আপনি একটু আমার সাথে ওয়েট করুন। আমি আমার রিক্সা ছেড়ে এখন আপনার সাথে দাঁড়িয়ে আপনার গাড়ির জন্য ওয়েট করবো? হাউ ফান। এতে আমার ফানি কী হলো? ফ্রেন্ড হিসেবে আবদার করছি। শুনুন, ফ্রেন্ডরা আগে হাঁটে, তারপর রিক্সায় চড়ে, তারপর না হয় কোনো একদিন গাড়ি। কিন্তু আপনার কথা অনুযায়ী তো প্রথমেই গাড়িতে উঠাতে বাড়াবাড়ি হয়ে গেল না? এনিওয়ে, আসুন মামা, চলো। কি বলছি বুঝছিস? হ্যাঁ দেখ, যে যেরকম তার পছন্দ তেমনই হওয়া উচিত। উল্টা পাল্টা পছন্দ করবি, রাস্তাঘাটে চটটা ফুলটা। এই দেখ কি সুন্দর কালো একটা বাইক কিনেছিস, কি সুন্দর মানিয়ে গেছে। দোস্ত, এখন থেকে সব কিছু একদম অ্যাডজাস্ট করে কিনবো, আর কোনো ভুল হবে না। এই চা দাও, চা। দুধ চা দিব? না না না, দুধ চা না, প্রশ্নই আসে না। দুধ চায়ের সাথে আমাদের গায়ের রং মিলে না, আমাদের তুমি দিবে রং চা। টুটুল ভাই, রাসেল ভাই, আমি তোমাদের জন্য নুডলস নিয়ে এসেছি। আরে সাবাস, ধর দেখ কে মর্ম বোঝে দেখ। এই সুন্দরী, তুই আর লামিয়া একই ক্লাসে পড়িস না? জি ভাইয়া, একই বিল্ডিং এ তো থাকিস। আমরা একই বিল্ডিং এর 4 তলায় থাকি। ও ডান পাশের ফ্ল্যাটে থাকে, আমি বাম পাশের ফ্ল্যাটে থাকি। তোরা আলাদা আলাদা রিক্সা যাস কেন? তোরা তো একসাথে গেলেই পারিস। ছোটবেলায় তো আমরা একই সাথে স্কুলে যেতাম, বাট বড় হওয়ার পর একটা পার্থক্য তৈরি হয়ে গিয়েছে। কি বুঝতে পারোনি? আমাদের ছোটবেলার বন্ধুত্বকে আমাদের গায়ের রং হার মানিয়েছে। ও বড় হওয়ার পর থেকে যখন থেকে বুঝতে পারলো যে আমি আর ও একরকম না, আমি ওর থেকে আলাদা, ও আর এখন আমার সাথে যায় না। বাচ্চারা তো অবুঝ হয়, ওরা তো এগুলো বুঝে না। বাট বড় হওয়ার পর মানুষ নিজের অজান্তেই নিজেদের মধ্যে পার্থক্য তৈরি করে ফেলে। যাই হোক, আমি এখন যাই, আমার ক্লাস আছে। ঠিক আছে যা, তবে যাওয়ার আগে একটু উপদেশ শুনে যা। জীবনে কোনো দিন কোনো সুন্দর ছেলের সাথে প্রেম করবি না, বুঝছিস? আচ্ছা বাবা, এখন তোমরা নুডলস খাও আর বাকিটা বাসায় পৌঁছে দিও। যা। ওকে। কেমন আছে? আর এত রাতে কোথায় যাচ্ছে? থ্যাংক ইউ। মানে আপনি এই অন্ধকার আমাকে চিনতে পেরেছেন? অন্ধকার অনেক সময় বোঝা যায় না। কেন বলছো? অন্ধকারের সাথে অন্ধকার কি হয় জানেন? ঘুটঘুটে অন্ধকার। আর আপনি কি জানেন, অন্য একটা মানুষকে ইনসাল্ট করে যেমন একটা অপরাধ, নিজেকে ছোট করে ফেলো তেমন একটা অপরাধ। আপনি যদি নিজেকে ছোট করে থাকেন, আমার কিন্তু আপনি করতে শ্রদ্ধা বাড়বে, কমতে থাকবে। আপনি বাসায় আছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। তাহলে আমিও বাসায় যাচ্ছি। না মানে আমার হাঁটতেই বেশি ভালো লাগছে, তো রিক্সায় যাবো না, হেঁটেই যাবো। আমি এলাকায় নেই, ওদের বাসায় গিয়েছিলাম, কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। আর এখন একা একা যেতে আসলে একটু ভয়ই লাগছে। আপনি যদি আমার সাথে চলেন, সেটা এক প্রকারের হেল্প হবে। এত তাড়াতাড়ি আপনি আমার উপর ভরসা করছেন কিভাবে? শুনুন, আমি এত ছোট না যে মানুষ চিনতে ভুল করবো। এবার উঠুন। ও, কালো মানিক নামে ফেসবুক চালানো হচ্ছে। বাসায় গিয়ে একটা ফেক আইডি খুলে মেসেজ দিতে হবে।
ছোটবেলা থেকে যত ফর্সা হই কত কিছু খাওয়ালে লাভটা হলো না। আমি বুঝতে পারি না তোর মাথায় সারাক্ষণ সাদা কালো চিন্তায় ঘুরপাক করে কেন? তুই কালো হয়েছিস তো কি হয়েছে? তোকে আমি কমাতে করি? কি করে সেটা বুঝবো? হ্যাঁ বুঝতাম, যদি অন্য একটা সুন্দর ভাই অথবা বোন থাকতো তখন কম্পেয়ার করতে পারতাম যে কম আদর করো না বেশি আদর করো। ঠিক আছে বাবা, দেখিস আমি খুব সুন্দর দেখে একটা মেয়েকে তোর বউ করে আনবো, আর বউটাকে খুব আদর করবো। তখন তুই দেখবি তোকে কত অবহেলিত মনে হয়। কালো মানুষ অন্ধকারই ভালো লাগে। থাক, অনেক হয়েছে, রাতও অনেক হয়েছে, দুধ টুক খেয়ে শুয়ে পড়ে, লাইট অফ করে দিস। কিরে কি হয়েছে, কাঁদছিস কেন? ভাইয়া তুমি ঠিকই বলেছিলে সুন্দর ছেলেদের সাথে প্রেম করতে হয় না। আমি তোমার কথা শুনিনি। আমার একটা ছেলের সাথে 3 বছরের সম্পর্ক ছিল, আর এখন এসে বলতেছে যে ও আমাকে বিয়ে করতে পারবে না। ওর বাবা নাকি ওর জন্য সুন্দর সুন্দর মেয়ে খুঁজতেছে, আর ও নাকি ওর বাবাকে আমার কথা বলতেই পারবে না। তুই যা করে করেই ফেলেছে, কারণ কেঁদে কি হবে? আরে সুন্দরী কি হয়েছে? কাচ্ছে কেন? এই যে আপনার মতো কিছু সুন্দর সুন্দর মানুষ পৃথিবীতে আছে না, তাদের কাহিনী শুনছে। 3 বছর ধরে মেয়েটার একটা ছেলের সাথে সম্পর্ক। এখন ওই ছেলে নাকি বলছে ওর কথা বাবার কাছে বলতেই পারবে না। আমি যে সাদা কালো নিয়ে কথা বলি, খারাপ বলি, এই যে ও কষ্ট পাবে তার কি হবে? ও যদি নিজেকে কন্ট্রোল করতো, নিজের মনটাকে বোঝাতো যে সুন্দর ছেলের সাথে অ্যাডজাস্ট হবে না, তাহলে কষ্ট পেতে হতো না। সমাজ বাধা দেয়, পরিবার বাধা দেয়, তো পুরনো ট্র্যাডিশন। যার ছেলেটার নাম কি? নাহিদ কামাল আঙ্কেলের বাসায় 3 তলায় থাকে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখি তোর ভাই হয়ে কিছু করতে পারি না। আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া। সেটা তো হবে, কি করবি? ভুল তো তুই করিস তো, বাবা মা করেছে। মেয়ের গায়ের রং কালো, নাম রেখেছে সুন্দরী। সুন্দরের প্রতি আকর্ষণ জমেছে। দোস্ত, চল গিয়ে দেখবি নাহিদ না ফাইদকে, ছেলেটাকে গিয়ে দেখবে। জয়, আমিও আসি তোমার সাথে। আমাদের সাথে সুন্দরী কোনো মত হবে না। আয়। এই মেয়ের সাথে তুই এতদিন প্রেম করছস? মানে আমার বুঝে যেতেছে না, আমার ছেলে হয়ে তোর রুচি এতটা নিচে নামছে। সি 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 সি। আব্বা, কি আবার সুন্দরীর আমি অনেক ভালোবাসি। ওর মনটা না অনেক ভালো। মনটা খুব ভালো, ঠিক আছে বাবাজি। এই প্রেম করতে কিন্তু বাপ মা লাগে না, বিয়ে করতে লাগে। প্রেম করছো করছো, সমস্যা নাই। কিন্তু এই মেয়েরে আমি তোমার বউ, আমার পক্ষে সম্ভব না। এই আমার 14 গোষ্ঠীর মধ্যে এরকম কুৎসিত কোনো বৌমা নাই, ঠিক আছে? আর তোমার জন্য এরকম কুৎসিত কোনো মেয়েরে বউ করে আনার পরিকল্পনা আমার নাই। ওই আশা ছেড়ে দেবো, বুঝাইতে পারছি? রাখেন আগে, তার আগে আমি একটা কথা বলি। আপনার কি মনে হয় যে আমার মতো এই কালো কালো মানুষগুলা কি দেশের বাইরে থেকে আমদানি করে নিয়ে আসছে? আমরা কি মানুষ না? হ্যাঁ, আপনার ছেলে নিজে যেখানে স্বীকার করতেছে তার সাথে তার সম্পর্ক ছিল, আপনি সে সম্পর্ক অস্বীকার করবেন কেন? বাবাজি, এই তোমাদের মতো মহল্লার ছেলে পেলেদেরকে কন্ট্রোল করার সিস্টেম আমার জানা আছে। আমি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দিতেছি, যাও কক্সবাজার থেকে একটু ঘুরে আসো, সব ঠিক হয়ে যাবে। কারে কি বলতেছেন এটা বুঝা তারপর কথা বললেন। বাবাজি, আপনার যে সাইজ দেখে মনে হইতেছে আপনার সাথে উনি একটু বুদ্ধিমান বেশি আর কি। আমার কথাটা উনি ঠিকই বুঝতে পারছেন। আপনি ঠিকই বুঝছেন আগে, আসলেও ঠিক আমার বুদ্ধি বেশি। এই জন্য আমি আপনার একটা বুদ্ধি দিই। টাকা পয়সার কথা বলেন তো, আল্লাহ আমার কম দেয় বহুত দিচ্ছে। আমার বাবার মাসাল অনেক আছে না রে, কিছু টাকা পয়সা বরং আমি আপনাদের দিই,
আপনি নিয়ে একটু কক্সবাজারের হাওয়া খেয়ে আসেন, আর এই ফাঁকে আমরা ও দুজনের বিয়া দিয়ে দিই, কি করছে? এই এই ছেলে, এই বড়দের সাথে কেমনে কথা বলতে হয় সেটাও শিখো নাই না? আর নিজের সন্তানের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি শিখেন নাই? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও। আমার ছেলে এখন ভুল করছে, আমি এটা একলা একলা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত নেওয়ার পরে তোমাদেরকে জানাবো। যাও 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 যাও। ভাবেন, অসুবিধা নেই, ভাবেন। তো একটা কথা কয়ে রাখেন, আমরা কিন্তু এই এলাকার ছেলে, তার মধ্যে স্থানীয়। সুন্দরী আমাদের মনের মতো, সে কষ্ট পাবে আমার কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু আমি খুব সহ্য করবো না। যাই ভাবেন ন্যায়টা ভাবেন, অন্যায় ভাববেন সহ্য করবেন। কতটা মনে রাখবে? আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাধা দিব, সব কিছুর মধ্যে বাধা দিব। এই পারো না। তো কেন পারবো? কেন পারবো যেতে পারবো? এই তো খাওয়া, এই তো ছোট মেয়ের সাথে কি প্রেম করছো? ভাবি। এই কেমন আছো তুমি? এই তো আপনারা এই তো তোমার সাথে একটু কাজ ছিল। জরুরি কাজ এভাবে রাস্তা দাঁড়িয়ে? 2 মিনিটের কাজ তো, বাসায় গিয়ে আর বিরক্ত করলাম না। ও বলুন কি কাজ? আমাদের এই মহল্লায় ওয়াইস নামে একটা কমিটি আছে, তুমি নতুন আসছো তো, তোমাদের এই সোসাইটির অন্তর্ভুক্ত করতে হয়েছে। এই যে ফর্ম নিয়ে এসে তুমি এটা ফিল আপ করো, তাহলে সিগনেচার করে দিলে হবে। ও, তো এই কমিটির সদস্য কারা কারা আমি একটু জানতে পারি? কারা কারা এই কমিটির সদস্য? এই যে আমাদের মতো স্মার্ট সুন্দর যারা ফর্সা মানুষ, ওরা হচ্ছে এই কমিটির সদস্য। ও বুঝতে পেরেছি, তার মানে গায়ের রং, মানে সাদা কিংবা কালো এর উপরে ভিত্তি করে আপনারা সদস্য নিচ্ছেন, তাই না? আর আমি ফর্সা বলে আমাকেও নিতে চাচ্ছি। তুমি খুবই ইন্টেলিজেন্ট, খুব তাড়াতাড়ি বুঝে গেছো। এই কমিটির নাম হোয়াইট সোসাইটি, এখানে কালা মানুষের কোনো স্থান নেই। আপনারা পড়ালেখা তো করেছেন, তাই না? মানে দেখে তো তাই মনে হয়। রেসিজম এই শব্দটার সাথে পরিচয় আছে? পুরো দুনিয়াতে রেসিজম নিয়ে কি কি ঘটছে কিছু জানেন? গায়ের রং সাদা কিংবা কালো এর উপরে ভিত্তি করে কত ধরনের অন্যায় হচ্ছে এই দুনিয়াতে জানেন কিছু? এই যে যেই কমিটির কথা বলছেন, এটা কিন্তু সমাজ বিরোধী। পুরো দুনিয়ার স্লোগান হচ্ছে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা, আর আপনারা কি করছেন? এনিওয়েজ, আমার বাবা তো পুলিশ, সেটা তো জানেন আপনারা, এবং এসব ব্যাপারে খুবই সেন্সিটিভ। আমি এক কাজ করি, বাবাকে গিয়ে বলি যে এই এলাকায় এই ধরনের একটা কমিটি আছে, দেখি বাবা কি করে। না না থাক থাক, এখানে তোমার বাপরে ইনভলভ করার কি দরকার? তোমার মনে আজকে মন মেজাজ ভালো নাই, আমি আরেকদিন আসবো না, আমরা এসে তোমার ভালো করে বুঝাই দিব, ঠিক আছে? এই চল। শুনেন, কমেডি করেন ঠিক আছে, কিন্তু গায়ের রঙের উপর ভিত্তি করে না। আরেক ধরনের কমেডি করা যায়, ভালো লোক এবং খারাপ লোক। তারপর আপনারা দুজনে একটু বিবেচনা করে দেখবেন যে নিজেদের নাম কোন কমিটিতে লেখাবে। আসি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, তুমি কোথায়? ওয়ালাইকুম সালাম। আসো, হাতটা মিলাই, আসো আসো আসো। কালকে একটু মনোমালিন্য হয়েছিল তো, ওটা চলো আজকে মেটাই ফেলি। না মানে আপনারা এই বাড়িতে কিছু বুঝলাম না। বুঝবা না, তোমরা দুইজন কালকে যে আমার বাসায় গেছিলা আমার ছেলের সাথে যে মেয়ের বিয়ের ব্যাপারে, আমি তো ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ের দিন তারিখ ঠিক করে আসছি। সত্যি সত্যি বলছেন? সত্যি বলতেছেন? শুনে যা ভালো লাগতেছে না দোস্ত, মিষ্টি নিস। আরে রাখ, তুমি সেদিকে কাজ হবে না। আপনারা দুজনে একটু কষ্ট করে চলেন, আমার বাসায় চলেন, সব খাওয়াবো। আপনি চিন্তা করতে পারবেন না যে কত বড় একটা টেনশন আমার বুকের উপর থেকে নেমে গেল। আসলে সুন্দরী আমার বোনের মতো, ও কষ্ট পেলে আসলে আমিও খুব কষ্ট পেতাম। আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তুমি অস্থির হয়ে গেলে, আত্মীয়তা যেহেতু একবার হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হবে, অনেক খাওয়া দাওয়া হবে, কিন্তু আজকে আমার যাইতে হবে। বিয়ে সাথে একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে না। আর তোমার একটা কথা নেই,
বলুন না। এই যে তোমরা দুইজন আমার বাসায় গিয়ে আমার বুঝাইলা, আমার মন গলে নাই। আমার বাসার পাশের বাসায় একটা মেয়ে আছে, ওর নাম হইতেছে মুনা। মুনা গিয়ে আমারে মনে করো সব বুঝাই দিচ্ছে। মুনা বোঝানোর পরে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ ঠিকই তো, আসলে তো মানুষের ভিতরের রূপটাই আসল। এই যে তোমাদের মতো কালো সাদা এই যে ভেদাভেদগুলা, এগুলো তো মানুষের সৃষ্টি বিভেদ। বলতে পারো ওর কথাতেই আমি রাজি হয়েছি। তবে তুমি মানুষটা খুব ভালো, অন্যের কষ্টে যে কষ্ট পায় তার মতো ভালো মানুষ তো আর হইতে পারে না। আচ্ছা আজকে বরং যাই, তুমি থাকো। জি, আপনি বাসায় গেলে খুব খুশি হতাম। অন্য একদিন যাবো। আর শোনো, বিয়ের দিন তারিখ ঠিক হইলে কিন্তু তোমরা থাকবা, আর জানাবো তোমাদেরকে। হ্যাঁ, ভালো থাকো। আগে তো জানতে হবে কাকে অপমান করেছিস, কি কারণে অপমান করেছিস। আচ্ছা ঠিক আছে, না বলতে চাস বলিস না, কিন্তু আমার কি মনে হয় জানিস, যাকে অপমান করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চাই, তাহলে দেখবি অনেকটা হালকা লাগবে। কিন্তু তার কাছে ক্ষমা চাইতে গেলে একটা বিষয় মেনে নিতে হবে। কি মেনে নিতে হবে? সে আমার কাছে ভালোবাসা চায় না, একটা সম্পর্কে জড়াতে চায়। যদি আমাদের সম্পর্কটা ভীষণ বেমানান। কেন বেমানান হবে কেন? সেটা তোমাকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে বলিস না, কিন্তু আমার মনে হয় যে ভালোবাসা চায় তাকে ভালোবাসা দেওয়া উচিত। ভালোবাসা না দেওয়ার বস্তু না। তা সে চাওয়াটা যদি ফেক হয় হলে হবে, তার ভালোবাসা ফেক হতে পারে, কিন্তু তুই যে রিয়াল ভালোবাসিস সেটা তো প্রমাণ করতে হবে। সে যদি আমাকে কষ্ট দেয়, কষ্ট দিলে মেনে নিবি, নিজের কাছে নিজেকে ছোট হতে দিবি না। এটাই জীবনের সার্থকতা। কি পাবি আর কি পাবি না সেটা হিসাব করে কোনো লাভ নেই। মা, পৃথিবীর সব মায়ের কি তোমার মতো সব প্রশ্নের উত্তর দিতে পারে? কারণ মায়ের মতো সন্তানকে আর কেউ বোঝে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ভিতরে বলবো না, আমি চলে এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। কালকের কথাগুলোতে আপনি তোমাকে কষ্ট পেয়েছে, মানুষের মনে কষ্ট যাচ্ছে, আমি কষ্ট দিয়ে পেয়েছি, সেটা ক্ষমা চাইছি। আপনাকে কষ্ট দিয়ে আসলে আমি নিজের কষ্ট পেয়েছি। আমার ওভাবে কথাগুলো বলা উচিত হয়নি, আমার উচিত ছিল আপনাকে কথাগুলো বুঝিয়ে বলা। আপনাকে আঘাত করে কথা বলা ঠিক হয়নি একদম। আপনার কি মনে হচ্ছে আপনি যে কথাগুলো বলেছেন সবগুলো ঠিক? দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। এই যে এত বড় হয়ে গেছে, বিশেষ করে কেউ কোনোদিন আমাকে প্রপোজ করে না, তাই হয়তো এর থেকে ধারণা হয়েছে যে আমি হয়তো যোগ্য না, কেউ আমাকে ভালোবাসতে পারে না। এরকম বুঝছি চেহারা একজন মানুষ কিন্তু নয়। তবে হঠাৎ করে যদি আপনার মধ্যে কোনো একজন মানুষ হুট করে প্রপোজ করে বসে, আমি তাহলে কি করবো?
ফেক না রিয়েল বলুন? কিছু তার মধ্যে এসছে। এটা আমার মার ছবি। ছবিটা দেখুন, গায়ের রঙটা দেখুন, সাদা নাকি কালো। আপনি কালো মানুষকে ঘৃণা করতে বলেছেন। কালো মানুষকে যদি ঘৃণা করতে হয় তাহলে সবার আগে আমার মাকে ঘৃণা করতে হবে। সন্তান হয়ে আমি আমার মাকে ঘৃণা করতে পারবো? চুপ করে থাকুন।